রহমান রহিম। আরে ভাই, গরিবরা সব সময়, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন এনে দিন খায়, তাদের উপরে যত অনাচার, জুলুম, তাদের টাকা পয়সা, ট্যাক্স, ভ্যাট, মোবাইলে টাকা বললে থাকে না। তারপরে বিভিন্ন সেক্টর দিয়ে এইসব গরিব মানুষের টাকা পয়সা, জায়গা দখল এবং যাদের ক্ষমতা দিয়েছে, ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করেছে, আজকে আমাদের মতো সাধারণ গরিব মানুষরা আজকে এই সব জুলুমবাজদের থেকে আজকে অর্থ এই পাচার করে নিয়ে আজকে তারা বিলাসিতা করেছে। তারা তারা পরের পরের স্ত্রীর দিকে তারা নজর দিয়েছে। ওই সব যাদেরকে আমরা এমপি, মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, অমুক সেমুক আজকে আমরা বানিয়ে আজকে আমরা আমাদের এই ছুরির আঘাতটা আমাদের বুকেই চালিয়েছে। সাধারণের জনগণের কথা মুখে বলে যারা বলেছে যে আমরা গরিব দুঃখীর মাঝে থাকব, গরিবের পাশে থেকে গরিবের আর্থিক সহায়তা আমরা দেব, আমরা যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা দিব, আমরা যেখানে মানুষের চাকরি নাই সেখানে চাকরি দিব, প্রবাসের চাকরি নাই প্রবাসের সুযোগ সুবিধা আমরা করে দিব, বিদেশের সাথে কূটনীতি করে বিদেশের সাথে আমাদের ভাইয়েরা বাহিরে যাবে, তারা কর্মসূচি পাবে, সেই আশ্বাস দিয়ে এমপি মন্ত্রীরা আজকে যারা প্রবাসে থাকে আজকে তারা মাথার ঘাম ফালিয়ে আজকে প্রবাস থেকে টাকা পয়সা আজকে দেশের উন্নয়নের জন্য আজকে তারা দিচ্ছে। কিন্তু তাদের লাকেশ কেটে তারা বাংলাদেশ বিমানবন্দর আসলে তারা তাদের লাগেছে তারাদের বাচ্চার জন্য একটা সাধারণ একটা চকলেট আনি, সেই চকলেটটা পর্যন্ত তারা ব্যাগ কেটে নিয়ে যায়। অথচ আমরা মন্ত্রী মিনিস্ট্রিরা বলি গণতন্ত্র। এরা কোন কোন ধরনের গণতন্ত্র তোমরা সাজিয়েছ? কিন্তু আজকে তোমরা গণতন্ত্রের কথা বলে তোমরা যেই সব কাজগুলি তোমরা করে যাচ্ছ, এখনো সময় আছে। তোমরা আল্লাহর দিকে তোমরা আসো, এখনো সময় আছে। তাই আজকে যারা এই দেশের জন্য, আমার কথা আমি ভাববো না, কারণ আমি আজকে 15টা বছর গরিব মানুষের পাশে থেকে আজকে আমি আমার যেটুকু আর্থিক সহায়তা আমি গরিব মানুষের পাশে আমি করোনার মাঝেও আমি দিয়েছি। কিন্তু আমি কি পেলাম? সরকার আমাকে কি দিয়েছে? আমার তো একদিন খোঁজ খবর নিল না। অথচ মুখে যারা এই দেশে যারা ক্ষমতা পেয়ে তারা আমার উপরে আরও জুলুম চাপিয়ে দিয়েছে। কারণ আমাকে দুর্বল করার জন্য আমার বরকি চুরি করে নিয়ে যায়, ভেড়ি চুরি করে নিয়ে যায়, বরঞ্চ অন্য থেকে আইনা আমার খামারে আমাকে অপদস্থ করার জন্য আমার খামারে আর উল্টা খাসি ঢুকে আমাকে চোর সাব্যস্ত করতে চায়। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের গণতন্ত্র? এটা কোন দেশে বসবাস করি? কিন্তু আল্লাহ ছেড়ে দেয়, কিন্তু যখন ধরে তখন ছাড় দেয় না। তোমরা সেনাবাহিনী, এতটি সেনাবাহিনী যারা দেশের জন্য যাদের মার বুক খালি করেছ, এটার হিসাব দিতে হবে। ওলামা কাদেরকে তাদের এই আল্লাহর কোরআন শিখাতে যার মা বাবা ভাই বেরাদর শিখাতে যে টাকা খরচ হয়েছে, অথচ তারা সত্য কথা বলেছে দেখে তাদেরকেও তোমরা এই এই যে তোমাদের কাছে তোমাদের চক্রান্তে তাদেরকেও চক্রান্তর ফাঁদে ফেলিয়ে তাদেরকেও জীবন দিতে হয়। সত্য কথা বললে তোমরা নিজের স্বার্থে ব্যাঘাত লাগলে তোমরা মানুষ মারতে তোমরা বিধাতা করো না।
তোমরা রাজনীতির ময়দানে এসে জনগণকে আশ্বাস দিয়ে জনগণের পাশে থাকবে, জনগণের পাশে থেকে জনগণের সেবা করবে, জনগণের খোঁজ খবর নিবে, এলাকাবাসী খোঁজ খবর নিবে। কিন্তু তোমরা তা না করে এলাকার মানুষকে তোমরা যেখানে দুর্বল দেখেছো তাদের জায়গা তোমরা নিজের নামে করে নিয়েছো। যাদের অর্থ, যাদের টাকা পয়সা, তোমাদের শকুনের মতো যাদের চোখ পড়ছে তাদের টাকা পয়সা তোমরা লুট করে নিয়েছ। তাদেরকে দুর্বলতার ক্ষমতা অপব্যবহার করে তোমরা তোমাদের নামে করে নিয়েছ। তোমরা গণতন্ত্র বলে তোমরা আমাদেরকে বোকা বানিয়ে, অথচ আমার ভোটটা আমি দিতে পারি নাই, আমার ভোট নাকি দেওয়া হয়ে গেছে। তোমরা গণতন্ত্র বলো, তোমরা স্টেজ বানিয়ে তোমরা গণতন্ত্র মুখে লাগাম দিয়ে তোমরা কথা বলো। আমরা 15টা বছর আমরা কথা বলতে পারিনি, 15টা বছর আমি হক কথা বলতে পারিনি। কারণ তোমরা হক কথা বললেই আমাকে মামলা দিয়েছ। আমাকে দিয়ে তোমরা, ডালুভাই আমার নামে চাঁদাবাজি মামলা দিয়েছে। আমি সেখানে বিএনপির অঙ্গ সংগঠনের কাছে আমি বিচার চেয়েছিলাম, কিন্তু তারাও তোমাদের কাছে, আমার মতো তো তারাও তোমাদের কাছে মামলা খেয়ে তারাও কথা বলতে পারেনি। কারণ তোমরা এরকম দোষর হয়ে গেছো, তোমরা মানুষের কাতারে তোমরা ছিলে না। কারণ তোমরা ছিলে না টাকা, তোমাদের ছিল না তোমাদের অর্থ। কিন্তু তোমরা আজকে অর্থ পেয়ে অর্থর মর্যাদা বোঝো নাই। অর্থ পেয়ে সাধারণ মানুষকে তোমরা দুমুঠো চাল দা তোমরা জিগানো, সাধারণ মানুষকে তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে 2 টাকা তোমরা সাহায্য করো নাই। তোমরা বিলাসিতা করার জন্য আমাদের টাকা, বাংলার জমিনের টাকা তোমরা নিয়ে আজকে তোমরা বিদেশে টাকা পাচার করে তোমরা আমোদ ফুর্তি করার জন্য তোমরা টাকা বাহিরে রেখেছ। কিন্তু এই টাকা জনগণের টাকা, এই টাকার অধিকার তোমাদের নেই। তাই সেই টাকা বাংলার জমিনে এনে বাংলার দেশের সম্পদ, যে দেশের টাকা দেশে এনে দেশের ব্যবহারের জন্য এটা উপযুক্ত সময়। তাই জনগণের টাকা জনগণের কাজে, উন্নয়নের কাজের জন্য ব্যবহার করা হবে। তারপরে তোমরা কি করেছো? তোমরা নিজেরা চিন্তা করে দেখো, এখনো সময় আছে। আল্লাহর দিকে আসো, আল্লাহকে বিশ্বাস করো, নবীজির ভালোবাসা নিজের বুকে তৈরি করো, নিজেকে ভালোবাসা জনগণের নামে, জনগণের যেরকম জনসভায় বলো, যেমন উদার মনে কথা বলো। এখনো সময় আছে, জনগণের পাশে থেকে জনগণের কাছে মাপ চাও, ক্ষমা চাও, যে আমাকে তোমরা ক্ষমা করো, আমাকে আবার একটু সুযোগ দাও, আমি যেন জনগণের পাশে থেকে জনগণের কিছু করতে পারি। কিন্তু আর ভবিষ্যতে আর ওই ধরনের নোংরা রাজনীতি করতে আসবা না। কারণ রাজনীতি যারা করো, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সেটা জনগণের স্বার্থে হতে হবে। জনগণের পাশে থেকে ক্ষুধার্ত মানুষের পাশে থাকে, সেই ক্ষুধার্ত মানুষের পাশে থেকে ক্ষুধার্ত মানুষকে তোমার অর্থ দিয়ে তাদেরকে সহায়তা করবে, তোমার অর্থ দিয়ে ওই সাধারণ মানুষকে একটু আশ্রয় দিবে, তোমার অর্থ দিয়ে যাদের ব্যবসা বাণিজ্য নাই সেইখানে ব্যবসার জন্য সেখানে তোমরা কিছু টাকা তোমরা সেখানে দিবে। কিন্তু তা না করে তোমরা কি করেছ? ওইসব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের অর্থ দিকে নজর দিয়েছ, তাদের পরিবারের দিকে তোমরা নজর দিয়েছ। কিন্তু এখনো সময় আছে, আল্লাহর দিকে এসে তোমরা জনগণের সেবা করার জন্য তোমরা আবারও সমমুখী হয়ে তোমরা ভালো হওয়ার চেষ্টা করো। তাই আমি সব দলকে বলবো, যারা জনগণের ভোটার অধিকার নিয়ে এবং জনগণের ক্ষমতা পেয়ে যারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করেছে, মদ গাঞ্জা খেয়েছ, তারপরে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে খেয়েছ, এখনও সময় আছে। যাদের টাকা পয়সা আত্মসাৎ করে, যাদেরটা চুরি করে খেয়ে, যাদেরটা
জুলুম করে নিয়ে, যাদের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের নামে করে নিয়েছো, ওই সব মানুষ তোমাদেরকে ক্ষমা না করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কারণ আল্লাহ নিজেই বলেছে যে যার টাকা পয়সা মেরে যাচ্ছ, যার মনে কষ্ট দিয়েছ, যার মনে আঘাত দিয়েছ, যার বিদেশের নামে বিদেশে কথা বলে মনে করো টাকা পয়সা নিয়েছ, কিন্তু সেখানে সেই মানুষগুলিকে তোমরা বিদেশে না পাঠিয়ে তোমরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছ। ওই প্রবাসের টাকা তোমরা ছলে কৌশলে তোমরা নিয়েছ, তোমরা নারী পাচার করেছ। তোমরা তোমরা বলো ওই জিয়া রহমানের সেখানে জিয়া আন্তর্জাতিক বিমান ছিল, সেখানে জিয়া আন্তর্জাতিক বিমান ফেলিয়ে দিয়ে তোমরা কি করছো, বঙ্গবন্ধু আন্তর্জাতিক তোমরা বিমানবন্দর বানিয়েছ। কারণ এটা তোমার ক্ষমতা পেয়ে তুমি ক্ষমতা অপব্যবহার করেছ। কিন্তু তুমি সেটা না করে আরেকটা তুমি এয়ারপোর্ট বানিয়ে সেখানে তুমি বঙ্গবন্ধু জিয়া রহমান আন্তর্জাতিক বিমান বানাই দাও। সেখানে আমরা জনগণটা খুশি হতাম যে আরে না, তিনি আসে, তিনি উন্নয়নের জন্য আরেকটি আমাদের দেশে এই এয়ারপোর্ট তৈরি করেছে, যেমন সিলেটে করেছ, সেখানে করেছে, ঠিক আছে। কিন্তু এই যে ক্ষমতা পেয়ে যখন তখন ছুঁড়ে ফেলে দিলেন, যখন তখন ভিক্ষা পালাই দিলেন, যখন তখন আপনি ক্ষমতার শক্তিতে, এই শক্তি কোথায় যাবে? একদিন এমন হয়ে যাবেন, বয়স হয়ে গেলে তখন নিজের ভারে নিজে চলতে পারবেন না। নিজের শক্তি নিজে কায়দা যে এখান থেকে ওখানে যাবেন, সেই শক্তিটা আপনার থাকবে না। কিন্তু টাকা পয়সা কোটি কোটি টাকা আপনার হাতে থাকবে, কিন্তু শক্তিটা পাওয়ার মতো আপনার শক্তি থাকবে না। কিন্তু আপনি সেই চিন্তা করেন না। আপনি ছেলে সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য আপনি চুরি করে মানুষের গলা কেটে টাকা এনে সুইস ব্যাংকে টাকা জমা করেছেন, কিন্তু হিসাবের বেলা আপনার এই হিসাব দিতে হবে। কারণ আপনারা সিন্ডিকেট করে আপনারা মানুষকে মনে করেন টাকা পয়সা লুটতার করে দেশের খাদ্য দাম বাড়িয়ে দিয়েছেন। পেঁয়াজ যেখানে 50 টাকা কেজি, সেখানে আমাদেরকে 150 টাকা কেজি খেতে হয়েছে। শুধু এটুকুই বললাম, এর মধ্যে চাউল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি, সেই জিনিসগুলি পর্যন্ত আপনারা সিন্ডিকেট করে আপনাদের টাকা ভারী করার জন্য আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিকওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, তাদের এই যে কষ্ট, এই কষ্টর ফলাফল আপনারা কারণ পেয়েছেন। এখনও সময় আছে ওই সব মানুষের পাশে থেকে মানুষের কাছে ক্ষমা চান। মানুষের পাশে থেকে আপনি নিজেই জানেন কার সাথে আমি দুর্নীতি করেছি, কারটা জুলুম করেছি, কার সন্তান মাদক দিয়ে আমি ধ্বংস করেছি, সেখানে আপনি নিজেই জানেন, আপনার আত্মাই জানে আর আপনি জানেন। তাই এখনও সময় আছে সেই মানুষগুলির পাশে থেকে মানুষের দানা শুধিয়ে তারপরে কবরস্থানে আসবেন। কারণ কবর যখন ধরবে তখন আপনাকে ছাড়বে না। তাই আমি এখনও সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে আমি দেশবাসী যে যেখানে আছেন সবাই ন্যায় পথে থাকবেন। এবং সেনাবাহিনী প্রধান, যেখানে আমাদের বর্ডার গার্ড এবং র্যাব, পুলিশ, আপনারা এককালে যাদের কথায় আপনারা স্বৈর শাসন করেছেন, যাদের কথায় এত ক্ষমতা দেখিয়েছেন, অথচ আজকে আপনারা হয়তোবা আপনাদের ঘুম ভেঙেছে, সেই ঘুম ভেঙে দেখেছেন যে আমরা কি করেছি, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছি, কিন্তু বিনিময়ে মানুষের মনে কষ্ট দিয়ে বরঞ্চ অভিশাপ আপনারা এনেছেন। কারণ সব পুলিশ, সব সেনাবাহিনী, সব র্যাব এক নয়। কারণ মানুষকে লোভ আর লালসা দিয়ে মানুষকে অন্ধর দিকে ঠেলে দেয়। তাই আজকের মতো বিদায় নিছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের পাশে থেকে আমি যেন মানুষের সেবা করতে পারি। কারণ আমি 15-20 বছর ধরে আমি ভেড়া বরকি পেলে আমি জনগণের পাশে যেটুক পারেছি দিয়েছি, তারপর আমার পিছে লাগাম ধরে আমাকে অপদস্থ করার জন্য অনেক চেষ্টা করেছে, মিথ্যা মামলা দিয়েছে। সেই মামলা
এই আওয়ামী লীগের লোকেরা সত্য কথা বলেছি থেকে আমাকে ডালু ব্যাসগার ডালু জেমসের ভাই আমাকে চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে আমি দেশের জনগণের কাছে আমার বিচার আমি চাই। আমি আওয়ামী লীগের যারা বড় বড় নেতা আছেন, আমি তোবাজল হোসেন হতে আরও বিভিন্ন যে নেতা কর্মী যেখানে আছেন, আমি সকলের কাছে আমি কি অন্যায় করেছিলাম, আমি কি অপরাধ করেছিলাম, আমার কি দোষ ছিল। একজনের জায়গা তোমরা দখল করতে গিয়েছিলে, সেখানে আমাকে বলেছে এই বাড়িটা কার, আমি হক কথা বলেছি দেখে আমাকে কি বলেছে, আমাকে চাঁদাবাজি মামলা দিয়ে সেখানে সেখানে আমাকে এই মামলা খেয়ে আমাকে এই অনেক টাকা পয়সা আমার ছিল বলে আজকে ভর্কি আসলো বলে সেই খামারের আমার বহুত ভেড়া ভর্কি বেচে আমি মামলায় আমার লড়তে হয়েছে। তাই আমি জনগণের কাছে আমার বিচার হলো, আমার অপরাধ থাকলে আপনারা জনগণ আমাকে বিচার করবেন। আমি আইনকে শ্রদ্ধা করি, আইনকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের মধ্যে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাধারণ মানুষের পাশে আপনারা থাকবেন। কারণ যেদিন পদত্যাগ করেছে তার কদিন পরে আমি নিজে আমার টাকা খরচ করে আমি দুর্নীতি, চাঁদাবাজি, জবরদখল, সিন্ডিকেট, তারপরে গাঁজা বাবা, আমি সব সময় এর বিরুদ্ধে আন্দোলন করেছি এবং শ্রীনগর বাজারে চাঁদাবাজি আমি বন্ধ করেছিলাম। আমি নিজে আমার লোকজন নিয়ে আমি একজন শ্রমিক দলের একজন উপদেষ্টা সচিব ছিলাম। সেখানে বাজারে এখনও সিন্ডিকেট চলছে, এখনও বাজারে চাঁদা চলছে। সেখানে এই আওয়ামী লীগ ক্ষমতা থাকার কালে সেখানে এককভাবে আওয়ামী লীগের লোকেরা ওই সাধারণ হকার্স ইউনিয়ন যারা বাজারে খুচরা বিক্রেতা করতো তাদের থেকে তারা চাঁদা নিত। চাঁদা না দিলে তাদের উপরে জুলুম চাপাই দিত এবং তাদেরকে বরাদ্দ করে দিত যে মুখে কথা বলছো, কালকার থেকে 2 লাখ টাকা দিবি, কিংবা 1 লাখ টাকা দিবি, 50,000 টাকা দিবি, 20,000 টাকা দিবি। কিন্তু তার আছে না নাই সেটা দেখতো না। কিন্তু সেটা না করলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে দিত। তাই এত ক্ষমতা পেয়ে তোমরা যা করেছ এটা মানুষের কাতারে পড়ে না। তাই আমার দুঃখের কথা আর বলে লাভ নাই। আমি কষ্টে আমারটা আমি আর বুকেই রেখে দিলাম। আল্লাহ আমাকে যেন তৌফিক দেয়, আমি যেন সেই তৌফিক দিয়ে আমি যেন মানুষের পাশে, মানুষকে যেন আমার এলাকাবাসীর লোকেকে যেন একটু সাহায্য যেন আমি করতে পারি। এবং কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, আমি সব ধর্মকে আমি একটি সম্মানের চোখে দেখি। সব ধর্মকে আমি সন্ত্রাসী কার্যকলাপ করতে দেই না। এটা আমার বাপ মায় আমাকে শিখিয়েছে। কারণ বাপ মায় আমাকে বলেছে সব সময় ভালো মানুষের পাশে থাকবে, সব সময় ওলামাকে পোলাবানের সাথে তুমি চলবে, তাহলে ভালো পথে থেকে ভালো কিছু শিখবে। তোমরা গাঞ্জাখুর, নিশাখুর, বাবাখুর, তারপর মদখুর, মাগিবাজি, দুর্নীতি যারা করে এদের পাশে তুমি থাকবে না, তাহলে তুমি ভালো কিছু শিখতে পারবে না, ভালো কিছু আশা করতে পারবে না। কারণ তুমি শুধু ভালো মানুষের পাশে থেকে ভালো কিছু শেখার চেষ্টা করবে। আল্লাহ তোমাদেরকে হেদায়েত করবে, আল্লাহ তোমাকে ভালো রাখবে। এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার কথায় ভুল টুটি হয়ে থাকে সবাই আমাকে, সব দলকে বলবো আমাকে ক্ষমা চোখে দেখবেন, কারণ আমি আইনকে শ্রদ্ধা করি। আসসালামু আলাইকুম।